হাতের ডান পাশে এটি হচ্ছে কাজী নজরুল ইসলাম হল। এত সুন্দর ফুল, এই রোডটার যা ভিউ, মানে অস্থির। জাহাঙ্গীরনগরের প্রত্যেকটি প্লেস, প্রত্যেকটি জায়গার কিন্তু একটা ইউনিক নেম আছে এবং নেমগুলোও অনেক সুন্দর, তাৎপর্যপূর্ণ। এই যে আমাদের ক্যাম্পাসের বাসগুলো দাঁড়ায় আছে, এখন বাজে 3টা, 3:30টার দিকে ক্যাম্পাসের বাসগুলো সব ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা, উত্তরা, বঙ্গবাজার, খিলগাঁও, অনেকগুলো রুটে বাস আছে। হাতের ডান পাশে এটি হচ্ছে কর্মচারী ইউনিয়ন বা ডাক অফিস আছে ওইদিকে, আর এই প্লেসটি হচ্ছে ট্রান্সপোর্ট। এই জন্য এখানে কিন্তু সব বাস দাঁড়ায় আছে, সবগুলো বাস। কিছু কিছু বাস 3টার দিকেই ছাড়বে, বঙ্গবাজার রুটের বাস, আর বাকি বাসগুলো ছাড়বে 3:30টার দিকে। তো লন্ডন ব্রিজ পেরিয়ে, ট্রান্সপোর্ট পেরিয়ে, এটি হচ্ছে আমার ক্যাম্পাসের সব থেকে পছন্দের একটি জায়গা, চৌরঙ্গি, চার মাথার একটি মোড়। এবং এই রোডের, এই মোড়ের যে সৌন্দর্য, জাস্ট দেখেন, উপরে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, এদিকে অন্য আরেকটি ফুল ফুটে আছে, অসাম। এবং এখানকার ভিউটি দেখেন, শাপলা। রাতের বেলা এখানে লাইট জ্বলে, লাইটিং করা হয়েছে। এই জায়গার যে ভিউ, গ্রিন, এবং এই যে পুকুরটি, রংপুকুর, কিছুদিন আগে পয়লা বৈশাখের দিন, পয়লা বৈশাখের আগের দিন মূলত, মানে চৈত্র সংক্রান্তি বা চৈত্রের যে লাস্ট দিন, সেই উপলক্ষে এখানে ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পার্টিসিপেট করেছিল প্রতিটি হল থেকে টিম। আমাদের হল মেবি রানার্স আপ হয়েছিল, আর ফার্স্ট হয়েছিল হচ্ছে সালাম বরকত হল। আর এখন চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ব্যক্তি, উপাচার্য স্যার, উপাচার্য মহোদয়ের বাসভবন এরিয়ায়। এবং এটি হচ্ছে উপাচার্যের বাসভবন, প্রবেশাধিকার সংরক্ষিত। তো এটা হচ্ছে ভিসির বাড়ি, এবং এই সামনের ছোট্ট মাঠটি ভিসির মাঠ নামে পরিচিত। এখানে অনেকে ক্রিকেট খেলে। ক্যাম্পাসে আসলে প্রচুর মাঠ, অন্যান্য ভার্সিটিতে, অন্যান্য জায়গায়, শহরে মানে মাঠ খুঁজে পাওয়া যায় না, এখানে মাঠের অভাব নাই। আমরা ক্যাম্পাসের আবার আরেক দিকের মাথায় চলে আসলাম। এই যে এই রোডটি দিয়ে আবারও ক্যাম্পাসের বাইরে আরেকটি লোকালয় বা বাজারে যাওয়া যায়। ওই যে ওগুলো ক্যাম্পাসের বাইরে, ওই জায়গাটি আমবাগান নামে পরিচিত। তো মূলত ক্যাম্পাসের যারা স্টুডেন্ট, মানে যাদের মোটামুটি খুব রিসেন্টলি ক্যাম্পাস থেকে বের হয়ে গিয়েছে, তারা ওখানে গিয়ে থাকে, অথবা টিচার্স অনেকে থাকে, বা ক্যাম্পাসে অনেক স্টুডেন্টও ওখানে থাকে ভাড়া, যারা হলে থাকে না। আর এটি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। তো প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব স্কুল অ্যান্ড কলেজ থাকে। তো জাহাঙ্গীরনগরেরটা এটি, এটি আমাদের জাবির সবুজ বাস। এটা আমাদের ছিল নিজস্ব বাস। আর একটু আগে যেগুলো দেখলেন লাল বাস, ওগুলো তো বিআরটিসির বাস, যেগুলো মূলত জাহাঙ্গীরনগর ভাড়া করে ইউজ করে। আর সবুজ বাস হচ্ছে জাহাঙ্গীরনগরের ট্রেডমার্ক, ঢাবির ট্রেডমার্ক যেমন লাল। এবং এটি হচ্ছে আরেকটি মাঠ, এই মাঠটি অনেক সুন্দর। এটি হচ্ছে স্কুল, যেহেতু স্কুল অ্যান্ড কলেজের সামনে মাঠ, এটি স্কুল অ্যান্ড কলেজের মাঠ আর কি, বা স্কুল অ্যান্ড কলেজের মাঠ নামে পরিচিত। তো মূলত যে কোনো খেলা, বড় খেলা কিন্তু যাবে এই 3টা মাঠেই হয়ে থাকে। একটা হচ্ছে সেন্ট্রাল ফিল্ড, আরেকটা হচ্ছে সিডনি ফিল্ড। সিডনি ফিল্ডে ওইদিকে যায়নি, ওইটা বর্তমান শেরেবাংলা হলের পাশে। আর একটা হচ্ছে স্কুল কলেজ মাঠ।
এবং এদিককার যে ভিউগুলো দেখেন, এদিকের যে ভিউ, দেখছেন ভিউ। ক্যাম্পাসের মধ্যে মাঠের অভাব নাই, লেকের অভাব নাই, ফুল গাছের অভাব নাই, বনের অভাব নাই, মানে কোনো কিছুর অভাব নাই জাহাঙ্গীরনগরে। মানে আমার কাছে তো বাংলাদেশের সব থেকে বেস্ট ক্যাম্পাস অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি জাহাঙ্গীরনগর। মানে পুরো একটা দিন, একটা বেলা অনায়াসে কেটে দেওয়া যায় এই লেকের পাড়গুলোতে। এবং আমি তো শুধুমাত্র মানে বাই রোড বা বাইক নিয়ে যেগুলো প্লেসে যাওয়া যায় এগুলো জায়গায় যাইতেছি। ক্যাম্পাসের আসল সৌন্দর্য তো যেগুলো জায়গায় কোনো বাইক বা সাইকেল নিয়ে যাওয়া যায় না, হেঁটে যাইতে হয়, ওগুলো জায়গা তো আজকে অদেখায় রয়ে গেল। তো চলে আসলাম, এটি হচ্ছে 20 মাইল। এখানে কিছু কোয়ার্টার আছে, এখানে মনে হয় স্টাফরা থাকে। তো এটিও ক্যাম্পাসের আরেকটি শেষ মাথা বলা যায়। সামনে আছে জাহাঙ্গীরনগরের যে বাসগুলো যেখানে থাকে আর কি। তো এর আগে যেটি দেখলেন ওইটা ছিল ট্রান্সপোর্ট, ওখান থেকে বাস ছাড়ে, বাট বাসগুলো স্টোর থাকে যে জায়গায়, সেটি হচ্ছে এই জায়গাটি। পুরো ক্যাম্পাসের ভিডিও মানে একবারে দিতে গেলে এটা মনে হয় ঘন্টা পার হয়ে যাবে। তো পার্ট পার্ট করে দিব এবং ফুল ভিডিওটা ইউটিউবে দেওয়া থাকবে আশা করি। তো এই যে আমাদের এখানে বাস, ক্যাম্পাসের বাসগুলো এখানে থাকে এবং এখানে প্রচুর এই যে সব ক্যাম্পাসের বাস, শুধু বাস না, মানে ক্যাম্পাসের যত যানবাহন আছে সবগুলো এখানে থাকে। তো এটাই হচ্ছে ক্যাম্পাসের আরেকটি ইন পয়েন্ট। আমি কখনো এর ভিতরে ঢুকিনি, আজকে প্রথম ঢুকলাম। দেখেন ক্যাম্পাসের বাস, ক্যাম্পাসের মাইক্রোবাস, ক্যাম্পাসের পিক আপ, অ্যাম্বুলেন্স, যাবতীয় সব কিছু স্টোর থাকে এই জায়গায়। এবং কার্ডগুলো এখানে থাকে এবং এখান থেকে তারা চার্জ করে নেয়। আমি আজকে 4 বছর পর প্রথম এই এরিয়ায় ভিতরে প্রবেশ করলাম। মানে সবসময় সাইড দিয়ে ঘুরে গেছি, কখনো ভিতরে ঢোকা হয়নি। এবং এখানে লিখে রাখছে ঢাকা মেট্রো চ, তারপরে প্রত্যেকটি গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে, কোন গাড়ি কোথায় পার্ক করা থাকবে, মানে জায়গা অ্যালোকেট করে দেওয়া আছে। অনেক সুন্দর জায়গাটি। তো ওই পাশের বিল্ডিংটি কিন্তু ক্যাম্পাসের বাইরে পড়ছে। এই যে বাউন্ডারি দিতে পারছেন, এটি কিন্তু ক্যাম্পাসের বাউন্ডারি। তো এই যে একটি গেট, তো এই গেট দিয়ে সামনে এগোলে আবারও ঢাকা ইজা যে মহাসড়ক সেটি। এবং তাহলে আমরা ক্যাম্পাসের আরেকটি মানে ইন পয়েন্টে চলে আসলাম, আবার ক্যাম্পাসের দিকে ব্যাক করতেছি।